আচ্ছা, কখনো কি মাথায় এসেছে কিভাবে একটা দেশের মুদ্রা হুট করে শক্তিশালী বা দুর্বল হয়ে যায়? এর পেছনে কিন্তু একটা বেশ শক্তিশালী অ্যানালাইসিস কাজ করে, যেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। চলুন আজ এই ব্যাপারটা একটু খোলাসা করে জেনে নেওয়া যাক। সুদের হার বাড়ছে, বেকারত্ব কমছে বা কোথাও হয়তো রাজনৈতিক অস্থিরতা চলছে, এই সব খবর তো আমরা রোজই শুনি, তাই না? কিন্তু একজন ট্রেডার এই খবরগুলো থেকে কিভাবে বুঝে নেয় যে ডলার বা ইউরোর দাম ভবিষ্যতে কি হতে পারে? এই যে কানেকশনটা, এটাই কিন্তু আজকের আলোচনার আসল জায়গা। খবর থেকে সংখ্যা মানে বিশ্বের ঘটনাগুলো কিভাবে মার্কেটের মুভমেন্ট ঠিক করে দেয়। ভাবুন তো, একটা রাজনৈতিক ঘোষণা বা একটা প্রাকৃতিক দুর্যোগ কিভাবে সরাসরি ইনভেস্টমেন্টকে প্রভাবিত করতে পারে। চলুন এই রহস্যটাই একটু ভেদ করা যাক। দেখুন, বিশ্বের যে কোনো বড় ঘটনারই কিন্তু ফিন্যান্সিয়াল মার্কেটে একটা একটা প্রতিধ্বনি থাকে। যেমন ধরুন, আমেরিকাতে ইন্টারেস্ট রেট বাড়ল, সাথে সাথে দেখবেন ইনভেস্টররা ডলারের দিকে ঝুঁকছে, আর তাতে কি হবে? ডলারের দাম বেড়ে যাবে। এই যে একটা ঘটনার সাথে আরেকটা যোগসূত্র, এটা বোঝার জন্যেই আমাদের একটা ফ্রেমওয়ার্ক দরকার। আর এই ফ্রেমওয়ার্কটাই হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এটা শুধু মার্কেটের ওঠানামা দেখায় না, বরং এর পেছনের কারণটা, মানে কেন এমন হচ্ছে, সেটা বুঝতে সাহায্য করে। চলুন এর বেসিক ব্যাপারগুলো একটু দেখে নিই। একেবারে সহজ করে বললে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনেকটা ডিটেকটিভের কাজের মতো। এখানে আমরা জিডিপি, ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, এইসব ইকোনমিক ডেটাগুলো এক একটা ক্লু বা সূত্রের মতো করে দেখি। আর এই সূত্রগুলো মিলিয়েই একটা কারেন্সির আসল ভ্যালুটা খুঁজে বের করার চেষ্টা করি। মূল উদ্দেশ্যটা হলো এটা বোঝা যে কারেন্সিটা কি আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড। ব্যাপারটা কিন্তু শুধু শুকনো সংখ্যার খেলা নয়, মোটেও না। এটা আসলে আমাদের চারপাশের অর্থনৈতিক আর আর্থিক জগৎটাকে গভীরভাবে বোঝার একটা চেষ্টা। মানে একটা দেশের পলিটিক্যাল স্টেবিলিটি বা তাদের ট্রেড পলিসি কিভাবে তাদের কারেন্সিকে প্রভাবিত করতে পারে, সেই ছবিটা পরিষ্কার হয় এর মাধ্যমে। তাহলে প্রশ্ন হলো, অ্যানালিস্টরা ঠিক কোন কোন বিষয়ের উপর নজর রাখেন? মূলত তিনটে প্রধান ইকোনমিক ইন্ডিকেটর আছে, যা একটা দেশের অর্থনীতির স্বাস্থ্যের একটা পরিষ্কার ছবি আমাদের সামনে তুলে ধরে। প্রথমেই আসে ইকোনমিক গ্রোথ, মানে জিডিপি। ভাবুন, একটা দেশের অর্থনীতি যখন বাড়ছে, তার মানে হলো ব্যবসা বাণিজ্য ভালো চলছে, মানুষ খরচ করছে বেশি, আর এটার সরাসরি প্রভাব পড়ে কারেন্সির ওপর, সেটা আরও শক্তিশালী হয়। এরপর হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। এটা যদি খুব বেড়ে যায়, তাহলে তো কেনার ক্ষমতা কমে যায়, তাই না? আর তাতে কারেন্সির ভ্যালুও কমে যেতে পারে। আর ৩ নম্বর হলো আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব। দেশে যদি বেকারত্ব বেশি থাকে, সেটা তো একটা দুর্বল অর্থনীতিরই লক্ষণ, আর তার একটা নেগেটিভ প্রভাব কারেন্সির ওপর পড়বেই। এই যে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো, এগুলোকে একটা দেশের ইকোনমিক রিপোর্ট কার্ড হিসেবে ভাবা যেতে পারে, ঠিক যেমন স্কুলের রিপোর্ট কার্ড। যদি রিপোর্ট কার্ডে ভালো গ্রেড থাকে, মানে ইকোনমি যদি স্ট্রং হয়, তাহলে ইনভেস্টররা সেই দেশের কারেন্সির দিকে ঝুঁকবে আর তার দামও বাড়বে। আর উল্টোটা হলে, মানে রিপোর্ট কার্ড খারাপ হলে, কারেন্সির দামও কমে যাবে। সিম্পল। কিন্তু এত ডেটা, এত অ্যানালাইসিস করে লাভটা কি? আসল উদ্দেশ্যটা হলো ভবিষ্যতের একটা ছবি তৈরি করা, একটা ইনসাইট পাওয়া, যা আমাদের ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। ধরুন, কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক ইশারা দিল যে তারা ইন্টারেস্ট রেট বাড়াতে পারে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস অনুযায়ী এর মানে হলো ওই দেশের কারেন্সির দাম বাড়া উচিত। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এটা কিন্তু কোনো গ্যারান্টি নয়, কারণ আরও অনেক অপ্রত্যাশিত ঘটনাও তো মার্কেটকে প্রভাবিত করতে পারে, তাই না? পুরো প্রসেসটা আসলে ৪টে ধাপে হয়। প্রথমে একটা কোনো ইকোনমিক ঘটনা ঘটল, যেমন ধরুন দুটো দেশের মধ্যে একটা নতুন ট্রেড এগ্রিমেন্ট সাইন হলো। এটা হলো ধাপ ১। এরপর অ্যানালিস্টরা ডেটা ঘেঁটে এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে সেটা বোঝার চেষ্টা করেন। ধাপ ৩ হল এই অ্যানালিসিস থেকে একটা ইনসাইট বা ধারণা তৈরি হওয়া, যেমন এই চুক্তির ফলে এক্সপোর্ট বাড়বে। আর সবশেষে এই ধারণার উপর ভিত্তি করে একটা ফোরকাস্ট বা পূর্বাভাস দেওয়া হয়, যেমন আগামী ৬ মাসে এই দেশের কারেন্সির দাম বাড়তে পারে। তাহলে পুরো ব্যাপারটা একসঙ্গে করলে কি দাঁড়ায়? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো সোজা কথায় একটা দেশের অর্থনীতির হেলথ চেকআপ করা।
একজন ডাক্তার যেমন বিভিন্ন রিপোর্ট দেখে একজন রোগীর ভবিষ্যৎ স্বাস্থ্য কেমন হবে তার একটা ধারণা দেন, ঠিক তেমনি একজন অ্যানালিস্ট ওই ইকোনমিক রিপোর্ট কার্ড দেখে একটা কারেন্সির ভবিষ্যৎ শক্তি সম্পর্কে একটা অনুমান করেন। কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ধরুন অ্যানালাইসিস বলছে মার্কেটের ওপরে যাওয়া উচিত, কিন্তু মার্কেট চলে গেল ঠিক তার উল্টো দিকে। কেন হয় এমন? এই যে অপ্রত্যাশিত আচরণ, এটাই হয়তো মার্কেট সম্পর্কে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা দেয়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে মার্কেট শুধু যুক্তি দিয়ে চলে না, মানুষের আবেগ, সাইকোলজি এগুলোরও একটা বিশাল ভূমিকা আছে। ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?